নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেন সালামি। এক কণ্ঠ যা উত্তাল করে দিল ভূ রাজনীতির মঞ্চ, যেন এক দুরন্ত অমোঘ বাঁশির শব্দ, যার প্রতিধ্বনি পৌঁছে গেল হোয়াইট হাউস থেকে তেল আবিব অবধি। আমরা কখনো পিছু হটব না, এ এক প্রতিজ্ঞা, এক প্রতিশ্রুতি, এক চ্যালেঞ্জ। আইআরজিসি প্রধানের এ ঘোষণায় কেঁপে উঠেছে কূটনীতির প্রাসাদ। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র এবং হৃদয়ে যেন মাটির গভীর থেকে উঠে আসা জাতীয় আত্মার স্পন্দন। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের পূর্বক্ষণে এই সতর্কবার্তা যেন এক অদৃশ্য মোহরা, একটি বোমা যা শব্দ ছাড়াই বিস্ফোরণ ঘটায়। সালামির মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটি ক্ষেপণাস্ত্র, যা ছুটে যায় প্রতিপক্ষের মনস্তত্ত্বে। সত্য প্রতিশ্রুতি ছিল শুধুই একটি প্রদর্শনী। সালামির কণ্ঠে গর্ব, দৃঢ়তা আর হুমকির এক জটিল মিশ্রণ। তিনি তেল আবিবকে উপহাস করেন, ইসরায়েলের স্বার্থ আমাদের নাগালের মধ্যে, যেন ফুটবলের মাঠে বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়া এক ফ্রি কিক, যার গন্তব্য নিশ্চিত জাল। ট্রাম্প যদি ভাবেন তিনি অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপ দিতে পারবেন, তাহলে ভুল করছেন। সালামি তাঁর জবাব দেন ইতিহাসের মতো নিশ্চিত ভাষায়, ইরান কখনো হুমকির কাছে পিছু হটবে না। তিনি বলেন, আমরা যুদ্ধ করব না, তবে যদি কেউ চাপ দেয় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ যেন মাঠের কোণ থেকে উঠে আসা এক লং রেঞ্জ শট, সরাসরি গোলপোস্টের দিকে ধাবমান। হুমকি দিলে এক পাও পিছু হটব না। তিনি বলেন, শত্রু আমাদেরকে সংঘাত ও আত্মসমর্পণের মধ্যে বেছে নিতে বাধ্য করেছে। এ এক হৃদয় বিদারক ডাইলেমা, যেখানে জাতীয় আত্মমর্যাদার বাজি ধরা হয়েছে ইতিহাসের ফ্রেমে। ইরানের এলিট ফোর্সের ভাষ্য, ইসরায়েল এখন দুর্বল, কারণ এর স্বার্থ ইরানের নাগালের মধ্যেই রয়ে গেছে। এ যেন এক সতর্ক সংকেত, এক প্রাকৃতিক দুর্যোগের আগমনী রাগ। আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আমরা প্রস্তুত। শত্রুর মনস্তাত্ত্বিক কিংবা সামরিক যে কোনো কৌশলের জন্যই আমরা প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি হলে আমরা এক পাও পিছাবো না। এই প্রতিরোধের ভাষা যেন ফুটবলের রক্ষণভাগের এক অটল দেয়াল, যার পেছনে পড়ে আছে জাতীয় আত্মার শক্তি। আমরা শত্রুকে পরাস্ত করার জ্ঞান, সূত্র এবং ক্ষমতা অর্জন করেছি। আমাদের অস্ত্র, আমাদের সরঞ্জাম, সবখানেই তার ছোঁয়া আছে। আমরা শত্রুর কাছে পৌঁছাতে এবং টার্গেট করতে সক্ষম, এবং আমরা প্রস্তুত আমাদের প্রকৃত ক্ষমতা দেখাতে। সত্য প্রতিশ্রুতি 1 ও 2 ছিল সেই মোহরা, যেখানে 581টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রোপচারের নির্ভুলতা দিয়ে সাজানো ছিল এই হামলা। সালামির কণ্ঠে ছিল এক অতুলনীয় আত্মবিশ্বাস। আমরা আমাদের ক্ষমতার কেবল একটি অংশ ব্যবহার করেছি। এমন সময়ে এই বার্তা এসেছে যখন ট্রাম্প অঞ্চল জুড়ে সামরিক মোতায়েন বাড়াচ্ছে। 30 মার্চ ট্রাম্প হুমকি দেন, যদি পারমাণবিক চুক্তি না হয় তবে ইরানে বোমা ফেলা হবে। সঙ্গে হুঁশিয়ারি, আগের মেয়াদের মতোই দ্বিতীয় শুল্ক আসবে আবার। কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সরাসরি পরমাণু আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যেই 6টি B2 বোমার বিমান মোতায়েন করেছে। পেন্টাগন USS ট্রুম্যানের মেয়াদ বাড়িয়েছে আর USS ভিনসনকে রুট পরিবর্তন করে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে।